আমরা এই প্রজেক্টটি হোন্ডার অ্যানিমেশন তৈরি করব। দেখুন একটি হোন্ডা মুভ হচ্ছে, সামনে আগাচ্ছে এবং তার চাকাটিও ঘুরছে, একটি রিয়েলিস্টিক হোন্ডা যেভাবে চলে রাস্তায়। তো এই প্রজেক্টটি করার জন্য প্রথমে আমরা এখানে এমএস ওয়ার্ডে ক্লিপ আর্টকে ইউজ করব। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকে আমরা জাস্ট এই ক্লিপ আর্টটি ইনসার্ট করে এটিকে আনগ্রুপ করে নিতে হবে। প্রথমে আমাদের মাউসের ডান বাটন চেপে আনগ্রুপ, এরপরে আমাদের আনগ্রুপ করার পরে আমাদের এই চাকাটিকে প্রথমে নিয়ে যেতে হবে, এরপর বডিটিকে নিতে হবে। তো কন্ট্রোল সি চেপে কপি করে আমরা ফ্ল্যাশে নিয়ে যাব। ফ্ল্যাশের আমরা গ্রাফিক্সে এটিকে চাকাটিকে নেব, ইনসার্ট নিউ সিম্বল, দেন গ্রাফিক্স, কন্ট্রোল ভি চেপে আমরা পেস্ট করব। এবার আমরা বডিটি নিয়ে আসবো। তো বডিটি আনার জন্য আমরা এই চাকা দুটিকে প্রথমে মুছে ফেলব, ঠিক এইভাবে। এরপর আমরা ড্রয়িং টুলবারে সিলেকশন টুলটিকে সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করব। এরপর আমরা গ্রুপ করে নিব এটিকে, এরপরে কপি করব, এন্ড দেন ফ্ল্যাশে নিয়ে আমরা একটি নতুন গ্রাফিক্সে নিউ সিম্বল গ্রাফিক্স আমরা এটিকে পেস্ট করে দিব। এবার আমাদের চাকার ঘোরার অ্যানিমেশনটি দিতে হবে, এজন্য আমরা এটি মুভিতে করব। ইনসার্ট নিউ সিম্বল, দেন মুভি ক্লিপ, আমরা এখানে নাম দিয়ে দিতে পারি সার্কেল। সার্কেল নাম দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। এবার কন্ট্রোল এল চেপে আমরা লাইব্রেরি নিয়ে আসবো, যেখানে আমাদের চাকার গ্রাফিক্সটি রয়েছে। তো এইটিকে আমরা ড্র্যাগ করে আমরা ঠিক এই পজিশনে দিয়ে দিব। এরপর আমাদের এই চাকাটিকে ঘোরাতে হবে, এই জন্য আমরা ঠিক এই 40 নম্বর ফ্রেমে একটি কি ফ্রেম নিয়ে নিব, মাউসের ডান বাটন চেপে। এরপর আমরা কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম প্যালেটটি নিয়ে আসব এবং এখানে রোটেট বক্সে আমরা 180 ডিগ্রি দিয়ে দিব, দিয়ে আমরা এন্টার চাপবো। এরপর আমরা এটিকে লেয়ার 1 টিকে সিলেক্ট করে মোশন টুইন দিয়ে দিব অ্যানিমেশনের জন্য। আমরা যদি টাইম মুভ করি তাহলে আমরা চাকাটি ঘোরা লক্ষ্য করছি। এবার আমাদের বডি এবং চাকার সমন্বয়ে হোন্ডার অ্যানিমেশনটি করতে হবে, এই জন্য আমরা আরেকটি মুভিতে এটি করব, নিউ সিম্বল, এবং এইটির নাম দিয়ে দিতে পারি হোন্ডা। এরপর আমরা কন্ট্রোল এল চেপে বডিটি প্রথমে নিয়ে আসব। এই বডিটিকে আমরা জাস্ট এই পজিশনে রাখলাম। এরপর আমরা আরেকটি লেয়ারে আমরা আমাদের যে চাকার যে মুভিটি এটিকে ড্র্যাগ করে আমরা নিয়ে আসবো এখানে। এরপর আমরা ঠিক উপরে পজিশন মতো চাকাটিকে বসিয়ে দিব এবং চাকাটিকে কপি করে আমরা আরেকটি ইনস্ট্যান্স দিয়ে আমরা ঠিক এই পজিশনে এটিকে সেট করে দিব সুন্দরভাবে। এবং দুটি চাকাই যেন সমান পরিমাপে থাকে, প্রয়োজন আমরা রুলার দিয়ে গাইড দিয়ে দিতে পারি, ঠিক এভাবে বোঝার সুবিধার জন্য। চাকাটি আমাদের বাম পাশের চাকাটি আরো উপরে উঠবে। তো এরপর আমাদের সিনে চলে যেতে হবে। তো সিনে গিয়ে আমাদের প্রথমে যে একটা রোড তৈরি করতে হবে, এজন্য রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে একটি রোড রাস্তা আমরা তৈরি করব, ঠিক এই পজিশনে এভাবে। রাস্তা তৈরি করার পর আমাদের স্ট্যান্ড তৈরি করতে হবে, এই জন্য আমরা একই রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আমরা প্রয়োজন আরেকটি লেয়ার নিতে পারি। আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটি চেঞ্জ করে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম এবং এখানে জাস্ট এইভাবে আমরা একটি স্ট্যান্ড তৈরি করব। এরপর আমাদের উপরের স্ট্যান্ডের উপরে একটু বক্সের মতো করার জন্য এটিকে ডাবল ক্লিক করে এটি আমরা 8 দিয়ে দিব কর্নার রেডিয়াস, এবং গ্রেডিয়েন্টটি আমরা চেঞ্জ করে আমরা এটি দিয়ে দিব। এরপর আমরা ঠিক এই পজিশনে একটি এখানে আমরা প্রয়োজনে নতুন একটি লেয়ার ইউজ করতে পারি কাজের সুবিধার জন্য, যেন আমরা এডিট করতে পারি। এবার আমাদের টাইপ টুল দিয়ে ঠিক এরকম ঢাকা 5 কিলোমিটার লিখে দিব। এরপর আমরা একটি নতুন লেয়ার নিব এবং তার আগে আমরা লেয়ার 1 এবং লেয়ার 2 একটু ফ্রেম বাড়িয়ে নিব। আমরা এখানে 50 পর্যন্ত অথবা 75 পর্যন্ত আমরা ফ্রেম বাড়িয়ে নিতে পারি, যেহেতু আমাদের হোন্ডার অ্যানিমেশনটি এখানে করতে হবে। এরপর আমরা লেয়ার 3টি মধ্যে আমরা হোন্ডার অ্যানিমেশন করব, এর জন্য কন্ট্রোল এল চেপে লাইব্রেরি থেকে হোন্ডার মুভিটিকে ড্র্যাগ করে আমরা নিয়ে আসব। এখানে আমরা দেখুন হোন্ডাটিকে আমাদের একটু ছোট করে ফেলতে হবে, সাইজ অনেক বড় মনে হচ্ছে। করার পরে আমরা এটিকে কিছুক্ষণ যেন ওয়েট করে, এজন্য 15 নম্বরে একটি কি ফ্রেম নিয়ে নিব, যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। এরপর আমাদের ঠিক আমরা 75-এ আমরা একটি কি ফ্রেম নিয়ে নিব এবং শিফট চেপে আমরা হোন্ডাটিকে ঠিক ডানের এই বরাবর দিয়ে দিব। এরপর আমরা লেয়ার 3 অর্থাৎ হোন্ডার অ্যানিমেশন হোন্ডার লেয়ারটিকে আমরা
অ্যানিমেশন দেওয়ার জন্য ক্রিয়েট এ মোশন টুইন সিলেক্ট করব। এবার যদি আমরা কন্ট্রোল এন্টার চেপে টেস্ট করি অ্যানিমেশনটি, আমরা লক্ষ্য করছি আমাদের তৈরি করা অ্যানিমেশনটি চাকাটিও ঘুরছে এবং প্রথম অবস্থায় কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। এভাবে আমরা এমএস ওয়ার্ডের যে কোনো ক্লিপ আর্টকে ইউজ করে চমৎকার অ্যানিমেশন আমরা তৈরি করতে পারবো।